যখন বেরিয়ে পড়বে তখন আশ্চর্য করে দেবে। হয়তো ওরা এদিকে আসছে, আমরা একটু সরে দাঁড়াই, দেখি ওরা কি করে।
এখানে চলিয়েছেন অমনি অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্ব কামানে হাতি দেখেই আমাদের উৎপত্তি। এখন বোঝা যাচ্ছে তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি না তো, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সেই হাঁচির দ্বারা আজও সামলাতে পারছি নে। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। সেই হাতির দ্বারায় তোমরা এখান থেকে সকাল সকাল ছিটকে পড়বে, টিকতেই পারবে না। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা সেটা দুই পক্ষে চার চার জোড়া হাঁচির মাথা। বাস রে, তাহলে তো ঠুকুঠুকি বাঁধবে। হ্যাঁ, একেবারে দম একদম। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি? হাঁচো হাঁচো ভয়টি দেখাচ্ছো হাঁচো হাঁচো ভয়টি দেখাচ্ছো বলো দেখি কি আরাম পাচ্ছ হাঁচো হাঁচো হাঁচো। ওরে ভাই পঞ্জা, একেবারে অশ্ববর্ণ। এই কি জানি তোমরা? আমরা আমরা নাসা থেকে উৎপন্ন। কোনো উচ্চবংশীয় জাতির অমন করে নাম তো শুনিনি। এর বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, ওই পরলোকের পারে। আর হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই হলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটি তোমরা ধরেছো। আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বলি, রাঙা নেশায় রাখি সন্ধ্যা